আসসালামু আলাইকুম। আজ বুধবার 5ই ফাল্গুন 29শে শাবান 18ই ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি চন্দ্রিকা বড়ুয়া মন্টি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার গতকাল শপথ নিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এই শপথ গ্রহণের মাধ্যমে তাঁর নেতৃত্বে 49 সদস্যের মন্ত্রিসভা নিয়ে পঞ্চমবারের মতো সরকার গঠন করেছে বিএনপি। মন্ত্রিসভায় 25 জন মন্ত্রী এবং 25 জন প্রতিমন্ত্রী রয়েছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গতকাল বিকেলে জাতীয় সংসদ কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায় তারেক রহমান এবং তার নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। প্রথমে তিনি তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান। এরপর পর্যায়ক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ শপথ বইয়ে স্বাক্ষর করেন। মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। শপথ গ্রহণকারী মন্ত্রীগণের মধ্যে সিলেটের 2 জন সংসদ সদস্য রয়েছেন। এরা হচ্ছেন খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী। এছাড়া অন্যান্য মন্ত্রীগণ হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খুসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, AZM জাহিদ হোসেন, ডক্টর খলিলুর রহমান, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিনুর রশিদ, আফরোজা খানম, শহীদ উদ্দিন চৌধুরী এনি, আসাদুল হাবিব দুলু, মোহাম্মদ আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আনম এহসানুল হক মিলন, সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ফকির মাহমুদ আনাম ও শেখ রবিউল আলম। প্রতিমন্ত্রীগণ হলেন এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ ইসলাম অমিত, মোহাম্মদ শরীফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মোহাম্মদ রাজীব আহসান, মোহাম্মদ আব্দুল বারী, মীর শাহে আলাম, জুনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নূর, ইয়াসির খান চৌধুরী, এম ইকবাল হোসেন, MA মুহিত, আহমদ হোসেন মঞ্জু, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। সকালে জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যগণ শপথ নেন। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। প্রথমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান CEC। পরে তারা সবাই শপথ বইয়ে স্বাক্ষর করেন। এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত ও স্বতন্ত্র সংসদ সদস্য সহ অন্যান্য দল থেকে নির্বাচিত সংসদ সদস্যদের পর্যায়ক্রমে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। আত্মসংযম ও আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজান সমাগত। ধর্মপ্রাণ মুসলমানরা 1 মাস সিয়াম সাধনার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। মাহে রমজানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও সব ধরনের অপকর্ম থেকে বিরত থেকে আত্মসংযমের প্রশিক্ষণ নেবে মুসলিম সম্প্রদায়। আজ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে পরের দিন থেকে শুরু হবে মাহে রমজান। এই রমজান মাসে একটি ফরজ আমলের মূল্য অন্য সময় 70টি ফরজ আমলের প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর মোসলেউদ্দিন তারেক। এতে বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। ভাষা শহীদ স্মৃতি সংসদ ও বর্ণমালা পরিষদ যৌথভাবে এর আয়োজন করে। পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় পরিবারের মধ্যে খাদ্য সাহায্য প্রদান করা হয়েছে গতকাল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়। সরকারি গণ মহাবিদ্যালয় মাঠে উপজেলার 9টি ইউনিয়ন ও একটি পৌরসভার 2500 পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কমলগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি UK এই উদ্যোগ নেয়। মৌলভীবাজারের রাজনগর কলেজ পয়েন্ট থেকে বালাগঞ্জ উপজেলা পয়েন্ট পর্যন্ত জাতীয় মহাসড়কের উন্নয়ন প্রকল্পের কাছে গিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 18 কোটি টাকা। প্রকল্পের আওতায় ব্রিজ, কালভার্ট, রাস্তা প্রশস্তকরণ, মাটি ভরাট, RCC ঢালাই, পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে।
সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 25 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 48। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5।